এটার মধ্যে টমেটো লাগাবো। এই টমেটোটা প্রচুর লাল হবে, বেশি বড় হবে না, প্রচুর লাল হবে। বৃষ্টির মধ্যে এই টমেটোটা হওয়া সম্ভব। আর এই টমেটোটা থাকবে অনেক দিন। তুমি দেখো আমি করতেছি কিভাবে করি। তে ভাই, আমার যত ভিউয়ার্স আছে সবাই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আর এটা এমন একটা ভিডিও যে আপনারাও অবাক হবেন যেটা কেমন করে সম্ভব। এটা একটা জংলি গাছ। এই গাছের মধ্যে আমি টমেটো কলম দিব ইনশাল্লাহ। এখন আমি কলম করতেছি, পরবর্তীতে আপনাদের যখন টমেটো গাছ হয়ে যাবে তখন দেখাবো ইনশাল্লাহ। যখন ফল দেবে আমি তখনও দেখাবো। তবে অবশ্যই আমাকে স্মরণ রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখেন বন্ধুরা, এটা কিন্তু অনেক কষ্টের কাজ, প্রচুর কাটা। দেখো কাছে এসে দেখো, দেখো কত কাটা, প্রচুর কাটা। এই কাটা কেটে কেটে আমাকে কাজটা করতে হচ্ছে। তো এত কষ্টের ফল যদি আমি না পাই, তো ভাই আপনারা দেখেন আমি এত কষ্ট করতেছি, এই কষ্টের ফলটা তো আপনারাই দিবেন ভাই। আপনারা একটা জিনিস দেখতেছেন, অবশ্যই ভালো লাগার কথা। তে এই সমস্ত জিনিস পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি অনেকবার বলেছি এটা 2 বছর 3 বছর পর্যন্ত গাছটা রাখা সম্ভব হবে। এটা বৃষ্টিতেও নষ্ট হবে না। টমেটো সাধারণত বৃষ্টির সময় হয় না, তবে এটা বৃষ্টির মধ্যেও হবে, কারণ এই গাছটা হচ্ছে বৃষ্টিতে সহনশীল। টমেটোর গাছের আগা থেকে তো নষ্ট হয় না, গোড়া যখন পচে যায় বৃষ্টির পানিতে তখন টমেটো নষ্ট হয়। তো অবশ্যই আপনারা দেখে রাখেন, এভাবে আপনারা করতে পারলে অবশ্যই আপনাদেরও কাজে লাগবে। এটা আমি মাথাটা কেটে দিলাম। এখন আমি এই যে টমেটোর মাথা একটা নিয়ে আসছি, এই টমেটোর মাথাটা পাতাগুলো আমি সুন্দরভাবে কেটে দিচ্ছি। দেখেন এই পাতাগুলো কেটে দিচ্ছি। 2-1টা শাখা থাকলে সেটা না কাটলেও ভালো হবে। এই যে দেখেন, এই যেভাবে আমি কেটে দিচ্ছি। এভাবে নিলাম। এখন আমি এটার এক সাইড থেকে কেটে দিব, এক সাইড থেকে হালকা করে একটু কেটে দিব। এই যে এবার এই সাইডটা আমি চেঁচে নিলাম, এই সাইডটা চেঁচে নিব। অপোজিটে অল্প একটু অল্প করে একটু চেঁচে নিব। এভাবে ইচ্ছা করলে আপনারাও করতে পারেন। এই যে হয়ে গেছে। এখন আমি এখানে জয়েন দিব, জয়েন দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা টেপ দিয়ে পেঁচে দিব। তো বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন, এই জয়েন্টটা দেওয়ার পরে যখন আপনি ওখানে ধরবেন, অর্থাৎ এইভাবে যখন আপনি ধরবেন এখানে চাপ দিয়ে, এই চাপ দিয়ে ধরলাম, এই চাপটা আর কখনই ছাড়া যাবে না, চাপটা অবশ্যই ধরে রাখতে হবে। এইভাবে জয়েন্টটা টেনে দিতে হবে। গাছে কাটা তো, আর গাছটা টমেটো গাছটাও খুব নরম, এই গাছটাও খুব নরম, তার কারণে একটু ব্যতিক্রম হবেই। এই যে দেখেন বন্ধুরা আমি কিভাবে করতেছি। আমার কিন্তু নখ এ পাশে যে বুড়ো আঙ্গুলটা আমি ধরে রেখেছি এটা কখনো ছাড়িনি এখনও। আপনারাও ঠিক এইভাবেই করবেন, সাপোর্ট দিয়েই রাখবেন, সাপোর্ট কখনো ছাড়বেন না। এই যে ভিউয়ার্স দিলাম, দিলাম। এবার আমি উপর থেকে নিলে ভালো হতো, কিন্তু গাছ নরম হিসেবে আমি উপর থেকে নিতে পারিনি। তো এইভাবেই দিলাম। আবার এটা আমি নিচ পর্যন্ত টেনে আসি। আবার নিচ পর্যন্ত ভালো করে টেনে বেঁধে দিব, জয়েন্টটা যাতে
খুব শক্তিশালীভাবে নিতে পারে। এখন এখানে একটা বাদ দিয়ে দিব। এই যে দেখেন কিভাবে আমি বেঁধে দিয়েছি, এটা আর পড়বে না। আর এখানে দিতে হয় আপনার গ্রাফটিনেরই ভিনিয়ারের জন্য একটা পলি পাওয়া যায়, আপাতত সেটা আমার কাছে নাই। তো পলির পরিবর্তে আমি আরেকটা পিপি দিতেছি, পিপি ব্যাগ, এটাতে আমি বেঁধে দিব যেন এর মধ্যে কোনো হাওয়া বাতাস না যায়। এই যে বন্ধুরা দেখেন, আমি এটাকে শক্ত করে বেঁধে দিব, এর মধ্যে যাতে কোনো হাওয়া বাতাস না ঢোকে। হাওয়া বাতাস ঢুকলে হবে না, হাওয়া বাতাস না ঢুকলে অবশ্যই হবে ইনশাল্লাহ। এইভাবে আমি বেঁধে দিব। এখন আশা রাখা যায় আগামী 1 সপ্তাহ পর আর কিছুটা রেজাল্ট পাবো আমি। আর 2 সপ্তাহের মধ্যে অবশ্যই আমি এই পলিটা খুলে ফেলবো, 2 সপ্তাহের মধ্যে। আর এই বাঁধনটা অবশ্যই শক্ত করে বাঁধন দিতে হবে, কেননা কোনো প্রকারের হাওয়া যেন না ঢোকে। তো কাছে এসে আপনারা দেখতে পারেন, আরও কাছে দেখান, আরও কাছে দেখান কীভাবে আমি বাঁধনটা দিলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করি অবশ্যই আমার সাপোর্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।